আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আমার এপ্রিল গার্ডেন ট্যুর আমি দেখাবো আমার এপ্রিল বাগান। আর আমার লোকে আছে আমার সাথে। এই যে আমার এই গাছটাকে, এটা ক্যামেলিয়া, অবশ্যই আপনারা জানেন। আমার আরও ভিডিওতে আমি এই গাছটা আমি দেখিয়েছি, যেটাকে আমি বলি মাদার প্লান্ট। একজন মায়ের মতো এই গাছটাতে ফুল ফুটে, দীর্ঘ 9 মাস কলি আসে, তারপর গাছটাতে ফুল হয়। খুব সুন্দর করে এই গাছটা ফুল, ক্যামেলিয়া ফুল আসে। আমার খুবই ভালো লাগে এই ফুলগুলি, খুবই সুন্দর ফুল হয় এই গাছটাতে। আজকে আমি আপনাদের আমার এপ্রিল গার্ডেনে কী কী ফুল হয়েছে আমি আপনাদের দেখিয়ে দেব। আর আমার লক্ষ্মী এখানে আমার সাথে গার্ডেনে আসছে এই ফুলের সাথে। ফুলের পাশাপাশি আমার সাথে খেলা করতে আসছে লক্ষ্মী। লক্ষ্মী, মাই কিউটি, লক্ষ্মী, লক্ষ্মী। এই যে একেবারে ফুলের প্রতিদিন এই এখানে রোদে বসে প্রতিদিনই উনি রোদ পোহাতে হয় এই ফুলের সাথে বসে। লক্ষ্মী, 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 মাই কিউটি। তুমি কি রোদ পোহাচ্ছ লক্ষ্মী? তুমি রোদ পোহাচ্ছ লক্ষ্মী? উনি রোদ পোহাতে থাকেন আর আমি আমার ভিডিওটা করে নেই। অনেকগুলি ফুল হয়েছে আর ফুলগুলি বেশি দিন টিকে না, আস্তে আস্তে ফুলগুলি ঝরে যায়। আর এই যে এখন ঝরে যাওয়ার সময় আসছে, অল্প লাল হয়ে, এই যে লাল হয়ে ফুলটা ঝরে যাবে। গাছটা একেবারে ফুলে ফুলে ভরে গেছে গাছটা। আর এখানে হোয়াইট বেল আছে, এখনো হোয়াইট বেলগুলি ফুটেনি, আরও ফুলের গাছগুলি উঠতেছে যেগুলি এখনো ফুটেনি। আর এখানে আমি আরেকটা লাইক ক্যাকটাসের মতোই, যেটা গ্রিন, এটা ওয়ালের সাথে, এটা অল্প মাটি হলে এই গাছটা রোপণ করা যায়। এখানে অনেকগুলি গাছ ছিল, কিন্তু ঠান্ডায় গাছগুলি মরে গেছে। এখানে দেখেন আমি অল্প মাটি দিয়েছি, এই যে অল্প মাটি, আর এই ইটের গায়ে ওরা লেগে থাকে, এভাবেই এরা বাঁচতে পারে খুবই সুন্দর করে। ইটের গায়ে ওরা বংশ বিস্তার করতে পারে। আর এখানে আছে এই যে গাছটা, এটা টাইগার লিলি। আস্তে আস্তে টাইগার লিলিটা বড় হতে যাচ্ছে। আর টিউলিপগুলি, আমার ফ্রন্ট গার্ডেনে অনেকগুলি টিউলিপ হয়েছে, খুবই সুন্দর। এই যে আমার বাগানটা এখানে আরও আছে, এই যে টাইগার লিলির গাছগুলি উঠতেছে এখানে এই যে অনেকগুলি টাইগার লিলির গাছ উঠতেছে। আর এটা হচ্ছে এই ফুল, যেটা জানি না এটার নাম কি। অনেকগুলি ফুল, এটাকে জানি না, এটা মনে হয় হায়াসিন্থ। এটা হায়াসিন্থ। আর এখানে আছে টিউলিপ। আর আমার রোজের গাছটা সবে মাত্র নতুন পাতা দিতেছে। আর এই যে আমার বাগানে অনেকগুলি টাইগার লিলি আছে, অনেকগুলি সুন্দর সুন্দর টাইগার লিলি আছে। আর এই ফুলটাও অনেক সুন্দর, এই মুহূর্তে আমার নামটা মনে পড়তেছে না। এটা ইংল্যান্ডের ফুল, আর এটাকে তো আমি জানি, অনেক সহজেই নামটা বলতে পারি এই গাছের। আর এখানে আরও আছে এই ব্লুবেলটা এখনও কলি আসছে, ফুটেনি। আর এই যে হায়াসিন্থ আছে, আর টিউলিপগুলি আস্তে আস্তে এই পাশটা ফুলে ফুলে ভরে যাবে। এটাও হচ্ছে টাইগার লিলি। আমার এখানে অনেকগুলি টাইগার লিলি আছে। আর আমার এই রোজের গাছটাতে নতুন পাতা ছাড়তেছে। আমার অনেকগুলি রোজের গাছ আছে, গোলাপ ফুলের গাছ আছে আমার বাগানে। আর এই গাছটা হচ্ছে এইসা গাছ, এটাই এই দেশে ইংল্যান্ডের গাছ। এগুলি সারা বছরই বাহিরে থাকে, আর বাড়া রাখতে পারি, মরে না। পাতা পড়ে যায় যখন উইন্টারের সময়, পাতাগুলি পড়ে যায়। আর
আস্তে আস্তে পাতাগুলি গজায়, একটু মার্চ এপ্রিল থেকে পাতাগুলি গজাতে শুরু করে। আর এইগুলো যে হ্যাঙ্গিং বাস্কেটের যেগুলো হ্যাঙ্গিং বাস্কেটে থাকে গাছগুলি, অনেকগুলি গাছ। এখানে আমার মেরিগোল্ড, পট মেরিগোল্ড, আমি এখানে সমস্ত জায়গা জুড়ে মেরিগোল্ড, পট মেরিগোল্ড হতো, কিন্তু এই জায়গা সমস্ত জায়গা জুড়ে এখানে এখন হ্যাঙ্গিং বাস্কেটের গাছগুলো উঠে গেছে। আমি জানি না এগুলিকে কী করব, হয়তো আমি অর্ধেকগুলো কেটে ফেলে দিব আর অর্ধেক রেখে দিব। আর এখানে আমার মাছগুলিকে এখনও খাবার দেওয়া হয়নি। ওরা আর আমার পুকুরে এখনও আস্তে আস্তে করে এই যে শাপলা গাছটা উঠতেছে, এখনও পানির অর্ধেক নিচেই আছে, শাপলা গাছটা আস্তে আস্তে উঠতেছে। আর এখন তো তেমন ঠান্ডাও যায়নি, আর আমার বাগানে তেমন কিছু না। এখন আমি আমার এই যে গার্লিকের গার্ডেনটা দেখাবো, গার্লিক বেড। এটা হচ্ছে আমার গার্লিক বেড। আমি এই গার্লিকের গাছগুলি, এই যে রসুনের গাছগুলি আমি রোপণ করেছি। মাশাআল্লাহ খুব সুন্দর করে হয়েছে, কি একটু পাতলা পাতলা করে হয়েছে গাছগুলি। এই যে এই জায়গা জুড়ে আমি গার্লিকের গাছ রোপণ করেছি। আর আমার সাথে তো আছেনই আমার লক্ষ্মী, আর সাথে আছে আমার পাঁচ। ওরা দুজনই আমার সাথে খেলা করে, লক্ষ্মী অ্যান্ড পাঁচ। লক্ষ্মী পাঁচ আসো। আর আমি দেখাতে যাচ্ছি, এখানে আছে আমার আরও ওই যে আমার স্ট্রবেরি গার্ডেন, স্ট্রবেরি বাগান। এখানে আমি স্ট্রবেরি রোপণ করেছি। যে স্ট্রবেরিগুলি ছোট্ট ছোট্ট গাছ, স্ট্রবেরির দেখেন অনেকগুলি স্ট্রবেরি গাছ হয়েছে। এই যে স্ট্রবেরি গাছগুলি। আর এই জায়গায় আছে পট মেরিগোল্ড, দেখেন অনেকগুলি চারা উঠেছে পট মেরিগোল্ডের। আমার বাগানে খুব সুন্দর করে প্রতি বছরই আমার বাগানে অনেকগুলি ফুল হয়। আর যখন আমি গাছগুলো কেটে ফেলে দিই, যে জায়গায় গাছগুলি আমি কেটে ফেলে দিই সেই জায়গায় অনেকগুলি বীজ পড়ে চারা উঠে যায়, খুব সুন্দর চারা উঠছে। আর এখানে অনেকগুলি বাল্ব পড়েছিল, যেটা থেকে ফুল ফুটবে আশা করি। আর আমার গত বছরের স্পিনিশের এই বাগানটা রয়ে গেছে, আমি এখনও সময় করতে পারিনি, যেগুলোকে আমি ঠিক করে মাটিগুলি করে ঠিক করে দিব। এটা হচ্ছে স্পিনিশের গাছ, যেটা গত বছরের আমার স্পিনিশের বাগান। আর এটা হচ্ছে পমিগ্রান, আনারের গাছ। এই ছোট্ট ছোট্ট পাতা আসতেছে এখন, দেখেন খুবই ছোট্ট পাতা আসতেছে। আস্তে 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 ঠান্ডায় পাতাগুলি পড়ে যায়, তারপরে আস্তে আস্তে পাতা আসে। এখানে আছে আমার রোজের গাছ, গোলাপ ফুলের চারা করেছিলাম ঠান্ডায়, কিন্তু এই চারাটা মরেনি। আর এখানে আরেকটা গোলাপের গাছ আছে, ইনশাল্লাহ যখন ফুল ফুটবে আমি আপনাদের সাথে আবার নিয়ে আসবো। আর এটা হচ্ছে যেটা ম্যাগনোলিয়া ফুল, খুবই সুন্দর ফোটে, শুধু গাছটাতে কোনো পাতা থাকে না, শুধু ফুলই হয়, খুবই সুন্দর ফোটে ম্যাগনোলিয়া গাছ ফুল, কোনো পাতা থাকে না গাছটাতে। এই যে কোনো পাতা নেই, ছোট্ট ছোট্ট পাতা থাকে। আর গাছটাকে দেখতে লাগে মৃতের মতো, কিন্তু খুবই সুন্দর ফুল হয় এই ম্যাগনোলিয়া গাছে। এখানে আমার আরেকটা ম্যাগনোলিয়া গাছ আছে, যেটাকে কলি আসতেছে আর ছোট ছোট ফুল আসতেছে। আর এখানে এই যে ব্লুবেলগুলি খুব সুন্দর করে ফুটতেছে, ব্লুবেল।
আর এখানে পিঙ্ক বেলও আছে, এটা এখনও ফুটেনি। আর আমার সবচেয়ে পছন্দের গাছ এই যে আমার গাছটা, চেরি ব্লসম। আমার খুবই পছন্দের একটা গাছ। আমার বাগানের পিছনে এই গাছটা হয়েছে, চেরি ব্লসমের গাছটা। আমার খুবই ভালো লাগে এই গাছটা দেখতে। খুবই সুন্দর করে ফুল ফুটে এই গাছটাতে। কোনো পাতা থাকে না, যখন ফুলগুলি মরে যায় তখন পাতা হয়। এটা আমার খুবই পছন্দের একটা গাছ, চেরি ব্লসম। খুবই সুন্দর ফুল হয় গাছটাতে। এটা আমার বাগানের সবচেয়ে পেছনের দিকে। আরও আছে যেটাকে হোয়াইট ফুল হয়, কিন্তু এই গাছটাতে সবেমাত্র কলি আসছে, ছোট্ট ছোট্ট কলি আসতেছে। ফুল ফুটতে এখনও 1 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ লাগবে। খুবই সুন্দর, এই গাছটাও খুবই সুন্দর আমার বাগানের পিছনে। আর আমার ফলের এখানে আছে আরও, যেটা চাইনিজ গোলাপ। এটা অবশ্য ফুটবে। ক্লামেটিস, এটা হচ্ছে এই যে ওয়াল বেয়ে এই গাছটা উঠে, খুব সুন্দর ফুল হয় এই গাছটাতে। এখনো ফুল আসতেছে না। আর এটা হচ্ছে পেয়ারটি, যেটাকে পেয়ার আমরা, একটা ফ্রুটের গাছ। এটাতেও খুব সুন্দর ফুল আসতেছে, খুব সুন্দর সাদা সাদা ফুল। আর আমার আপেল গাছে এখনো কোনো ফুল আসেনি, আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে। পাঁচ কাম আসো, আমার পাঁচ আমার সাথে এক্সপ্লোরিং করতেছে। কোন পাঁচ? আর লকিও আছে এই কর্নারে, এই যে লকি। আর এই জায়গাটা করে রাখা হয়েছে, এখানে আলু রোপণ করার জন্য সবেমাত্র জায়গাটা করে রাখা হয়েছে। এই জায়গাটা যেখানে আমরা আলু রোপণ করব। এখানে আমি কিছু ফুলের চারা কিনে আনা হয়েছে রোপণ করার জন্য। যেটার নাম জেরেনিয়াম। এই জেরেনিয়ামটা খুবই সুন্দর ফুল হয়, এটাতে সাদা, তাছাড়া গোলাপি অ্যান্ড লাল ফুল হয়। খুব সুন্দর ফুল হয় জেরেনিয়াম গাছে। এই পর্যন্ত ভালো থাকেন। এটাই ছিল আমার এপ্রিল গার্ডেন। সবাই ভালো থাকেন। আশা রাখি আমি আরও সামনে দিয়ে আমার বাগানে আপডেট নিয়ে আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।